আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি এইচটিএমএল এর 4 নম্বর ক্লাসটা আজকে তোমাদেরকে আমি শেখাবো। তো আমাদের এই 4 নম্বর ক্লাসের আমাদের এটা হচ্ছে আমাদের আজকের এইচটিএমএল। তো আমি তোমাদের পূর্বের যে ক্লাসগুলো করেছি এটা ধারাবাহিকভাবে আমার এইচটিএমএল এর শেখানোর যে ধারাবাহিক ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমরা অবশ্যই অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে তোমরা এইচটিএমএল 100% এইচটিএমএল এর যতগুলো প্রোগ্রাম আসবে তোমরা করতে পারবে। তো এইচটিএমএল এর আজকের যে এইচটিএমএল আছে এটা কি, এই এইচটিএমএল কে আমরা ফার্স্টে কি দেখছি, যে আমি তোমাদের ফার্স্টে বলছিলাম যে এইচটিএমএল এর যে বেসিক ট্যাগ গুলো আছে, বেসিক ট্যাগ যেমন ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, এরপরে কি আছে আপনার হেড, বডি, হেড টাইটেল, তারপরে বডি, এগুলা কি লিখতেই হবে, মাস্ট বি। তো এটা লেখার পরে এই এইচটিএমএল টা আমি কিভাবে শুরু করব? আমার যে প্রথম যে জিনিসটা আছে কি আছে আমার এইচটিএমএল এর আমার এইচটিএমএল প্রথম হচ্ছে এটাকে কি বলে, এটাকে কি বলে বর্ডার। তো আমি কি লিখবো, প্রথমে লিখবো এখান থেকে শুরু করলাম যে টেবিল বর্ডার, সমান সমান ডাবল ইনভার্টেড কমা 1। ডাবল ইনভার্টেড কমা 1 কেন দিছি এটা তোমরা অবশ্যই, আমি আমার প্রথম কয়েকটি ক্লাসে আমি বলেছি, তারপরে বলছি ডাবল ইনভার্টেড কমা হচ্ছে আমার র এবং সারির মধ্যে যে দাগটা হবে সেই দাগটা কতটুকু মোটা বা চিকন হবে এই ওয়ান সেটাই নির্দেশ করে। এরপরে আমি যেহেতু আমি টেবিলটি স্টার্ট করেছি, এখন আমি লিখবো হচ্ছে টি আর, টেবিল র। টি আর হচ্ছে টেবিল র, এটা কি আমার টেবিল র, টি আর, এটা হচ্ছে আমার টি আর। টি আরটা যদি আমি স্টার্ট করি, টি আরটা স্টার্ট করলে হবে, টি আরটা স্টার্ট করলাম। এখন কি আছে আমার এই টি আরটা স্টার্ট করার পর আমার এটাকে আমার কি বলছি, আমি ফার্স্টে বলছিলাম প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আপনার হেডার। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে টেবিল হেডার। তো আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি টিএইচ, টেবিল হেডার। এটা আমার কি, এটা দুটা কলামকে অ্যাডজাস্ট করছে, তাহলে এখানে কি হবে কল স্প্যান, কি হবে টিএইচ কল স্প্যান, টিএইচ কল স্প্যান সমান সমান ওইখানে ডাবল ইনভার্টেড কমা কত হবে, এখানে 2 হবে, রাইট, ঠিকই ধরেছো। এখানে কত হবে টিএইচ কল স্প্যান কমা 2, 2 এর পরে কি হয়ে যাবে আমার এই এটা এই টিআরটা কি হয়ে যাবে আমার, এই টিআরটা শেষ হয়ে যাবে, টিআরটা কি হয়ে যাবে আমার টিআরটা শেষ হয়ে যাবে, টিআরটা শেষ হয়ে যাবে। টিআরটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা একটু ফলো করো, এইখানে আমি হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আসছি। অর্থাৎ আমাদের নতুন দুইটা টাইটেল সেটা শিখবো হচ্ছে একে বলে, আমরা ফার্স্টে যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে শুরু ট্যাগের চিহ্ন, এরপর এটা হচ্ছে আমার শেষ ট্যাগের চিহ্ন। এরপর আরো দুটা ট্যাগ হচ্ছে আমার ওএল কে বলে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট যে কোনো জিনিস যদি আমার 1 2 3 1 2 3 বা রোমান সংখ্যা 1 2 3 বা এভাবে কাউন্ট করা থাকে, মানে সিরিয়াল অনুযায়ী থাকে, তাহলে সেটা হবে অর্ডার লিস্ট। আর যেটা কোনো সিরিয়াল হবে না সেটাকে বলে আনঅর্ডার লিস্ট, এটা হলো ইউএল, এটাকে বলে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এবং এগুলাকে লেখার আমাকে বলে এলআই, এলআই, এলআই হচ্ছে লিস্ট তালিকা, লিস্ট তালিকা। এই লিস্ট তালিকা বলতে মানে যতগুলা লিস্টের যে সিরিয়াল অনুযায়ী আছে সেটা হচ্ছে লিস্ট তালিকা, লিখতে আমরা এলআই ইউজ করি। এবং আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা যদি আমার এইচটিএমএল ক্লাস যদি না বুঝে থাকো, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে কোশ্চেন করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমার এই ক্লাসগুলো তুমি যদি ধারাবাহিকভাবে করো তাহলে অবশ্যই তোমরা এইচটিএমএল এর বস হয়ে যাবা এবং এইচটিএমএল দ্রুততার সাথে করতে পারবে। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে
এটা আমার আছে কি, এটা আমার এই কোপের ছকের মধ্যে কিসে আছে, একবারে মিডিল পয়েন্টে আছে। কি পয়েন্টে? মিডিল পয়েন্টে। তো আমার এটা যখন মিডিল পয়েন্টে থাকে তখন আমরা ওইটাকে কি বলি ইংলিশে? সেন্টার। কি বলি? সেন্টার, রাইট। সেন্টার মানে কি? মিডল। যে কোনো বস্তুর বা যে কোনো ছকের মিডলে দিতে গেলে কি বলে? সেন্টার। তো আর এটা লিখতে গেলে আমার অবশ্যই নতুন একটা টিয়ার নিতে হবে। আমি একটা টিয়ার নিলাম, টেবিল র। টেবিল র নেওয়ার পরে আমি কি লিখবো? টেবিল র নেওয়ার পরে আমি স্টার্ট করছি। কি স্টার্ট করছি? টেবিল র নেওয়ার পরে আমি স্টার্ট করছি হচ্ছে, এটা কি বলতো? টিডি না টিআর? সবাই একটু বলতে পারবা এটা আসলে টিডি না টিআর? এটা কি একটু বলতে পারবা? আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে টেবিল হেডার, এর তারপরে যতগুলো থাকবে সবগুলো কি টেবিল ডেটা। তাহলে এটা কি হবে? টিডি। এরপর হচ্ছে অ্যালাইন, ওকে বলে অ্যালাইন। টিডি অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমা, আমি এটা এই অ্যালাইনটা যে সারিবদ্ধটা থাকবে, সারিবদ্ধটা কিসের মধ্যে থাকবে? এই মিডলে থাকবে। তাহলে এটা কি হবে? সেন্টার। সেন্টার ডাবল ইনভার্টেড কমা। তাহলে টিডি অ্যালাইন সেন্টার, এই সেন্টারের মাঝে, আমার সেন্টারের মাঝে কি দেয়া আছে? সেন্টারের মাঝে আমার দেয়া আছে হচ্ছে, সবাই একটু খেয়াল করো, আমার সেন্টারের মাঝে কি দেয়া আছে? সেন্টারের মাঝে দেয়া আছে হচ্ছে অর্ডার লিস্ট। কি আছে সেন্টারের মাঝে? কি দেওয়া? অর্ডার লিস্ট। তাহলে আমি এখানে লিখবো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, এখানে যা লিখবো আমি সেটাই। এরপর আমার হচ্ছে এই টিডিটা কি হয়ে যাবে? টিডিটা শেষ হয়ে যাবে, অর্থাৎ টেবিল ডেটাটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তারপর আমার আরেকটা আছে আনঅর্ডার লিস্ট। তাহলে সেম ক্যাটাগরি, টিডি অ্যালাইন, টিডি অ্যালাইন এলআইজিএন, হ্যাঁ এখানে এলআইজিএন। আচ্ছা, এখানে হবে অ্যালাইন এলআইজিএন, অ্যালাইন টিডি অ্যালাইন সমান সেন্টার, টিআর সেন্টার ডাবল ইনভার্টেড কমা, কি দেয়া আছে এরপরে? আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো এরপরে আমার টি ডি শেষ হয়ে যাবে, টেবিল ডেটাটা শেষ হয়ে যাবে। তো মোটামুটি আমার এটা হয়ে গেছে। এখন আমি এই টিআরটা কি করে দেব? টিআরটা আমি শেষ করে দেব। আমার টিআরটা শেষ হয়ে গেল, টেবিল রটা শেষ হয়ে গেল। এখন আমার কি আসবে? এখন আমার এই টেবিল রটা আসবে। এই টেবিল রটা আসলে এই টেবিল রটা আমার কি আসবে? এখন আমার এই টেবিল রটা আসবে। যখন এই টেবিল রটা আসবে তখন আমি কি লিখবো? প্রথমে একটা টিয়ার নেব। হ্যাঁ, একটা টিয়ার নিলাম। টিয়ার নেওয়ার পরে আমি কি করব? আমি টিয়ার নেওয়ার পরে হচ্ছে টিডি নেব। কি নেব? টিডি। টিডি, সরি টিডি নিলাম। টিডি নেওয়ার পরে একটু একটু খেয়াল করো তো, এটা আমাদের ওটা কি আছে? ফার্স্টে দেওয়া ছিল বক্স, সরি ফার্স্টে দেওয়া ছিল বুক, পেন এবং কি নোট বুক। তো এই জিনিসটা লেখার আগে হচ্ছে এই টিডি, এই টিডি আমি এখানে একটা আছে 1 2 3, এটা কি একটা সিরিয়াল? এটা কি একটা সিরিয়াল? তো আমি লিখবো টিডি। টিডি লেখার পরে, টিডি লেখার পরে আমি কি দেব? নিচে দেব ও এল, মানে কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তারপরে কি টাইপ? টি ওয়াই পি ই, অর্ডার লিস্ট টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমা কি দেওয়া আছে? 1, মানে রোমান সংখ্যার 1। তাহলে এটা দিলাম। এটা দেওয়ার মানে কি? এই অর্ডার লিস্টটা আমার যতগুলা হবে অর্ডার লিস্ট, অর্থাৎ কি একটু দেখাই, এখানে যে আমার কি 1 আছে, এইখানে যে 1টা আছে, আইটা আছে, এখানে হচ্ছে আই। এখানে যদি আমার দেয়া থাকতো ক, তাহলে এখানে আমি কি লিখতাম? এখানে আমি লিখতাম হচ্ছে ক। তোমরা কি একটু বুঝতে পারছো? যদি ওইখানে আমার ক দেয়া থাকতো তাহলে এখানে আমি কি লিখতাম? ক লিখতাম। যেহেতু এখানে আমার এই ক দেয়া নাই অর্ডার লিস্টে, তো আমি এখানে কি দেব? এখানে দেব হচ্ছে 1, রোমান সংখ্যার 1। তো এটা তোমরা অবশ্যই বুঝছো যে অর্ডার লিস্ট টাইপটা যেটা হবে সেটা হচ্ছে ওইখানে যা আছে এখানে অর্ডার লিস্ট টাইপটা সেটাই হবে। অর্ডার লিস্ট টাইপ তখনই আমরা ইউজ করব, কখন ইউজ করব? যখন আমাদের সিরিয়াল, গাণিতিক একটা সিরিয়াল অনুযায়ী যেটা থাকবে তখনই আমরা অর্ডার লিস্টটা শুরু করব। সেটা ক দিয়ে হোক, 1 2 3 দিয়ে হোক, রোমান সংখ্যা দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, সেটা যদি পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল থাকে তাহলে অবশ্যই আমরা কি দেবো? অর্ডার লিস্টটা ইউজ করব। আর ওটা যদি সিরিয়াল অনুযায়ী না থাকে,
এইভাবে গোল চাকতির মতো থাকে। যেমন এটাকে বলা হচ্ছে স্কোয়ার, এটাকে বলে স্কোয়ার, এই গোলটাকে বলে সার্কেল, সার্কেল। আর ইউজ হয়, এটাকে বলে ডিশ বা ড্যাশ, ডিশ বা ড্যাশ। এটাকে কি বলে? ড্যাশ। এটা একটু মোটা হবে, একটু মোটা হয় আর কি। তো এভাবেই হচ্ছে আমার আনঅর্ডার লিস্টটা আমরা এইখানে এগুলা ইউজ করি। যেগুলা মানে গাণিতিক সময় গাণিতিক সিরিয়াল থাকবে না, সেগুলো হচ্ছে আপনার কি হবে, এই আনঅর্ডার লিস্ট হবে। তো আমি অর্ডার টাইপ লিখছি আই। তো এখন এটা আমি কভার করি। কি কভার করব? এরপর হচ্ছে অর্ডার লিস্ট। আমার এরপর অর্ডার লিস্ট কি আছে? অর্ডার লিস্টের প্রথমেই আছে, আচ্ছা আমি অর্ডার লিস্ট দিছি, অর্ডার লিস্ট টাইপটা দিছি অর্ডার লিস্ট টাইপটা দিছি। এখন হচ্ছে আমার লিস্ট, লিস্ট আইটেম কি হবে? লিস্ট আইটেম, এল আইতে লিস্ট আইটেম। লিস্ট আইটেম প্রথমে কি আছে? বুক, আমি দিলাম বুক। এরপরে কি, এই লিস্ট আইটেম ট্যাগটা শেষ হয়ে গেল। এরপরে লিস্ট, লিস্ট আইটেম কি আছে? লিস্ট আইটেম আছে আমার পেন, PEN পেন। এরপরে এই লিস্ট আইটেম শেষ হয়ে গেল। এরপরে লিস্ট আইটেমে কি আছে আমার? লিস্ট আইটেমে আছে আমার হচ্ছে নোটবুক, 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 নোটবুক। এখন আমার এই লিস্ট আইটেমটা শেষ হয়ে গেল। লিস্ট, এই লিস্ট আইটেমটা আমার শেষ হয়ে গেল। এখন যেহেতু আমার লিস্ট আইটেমটা শেষ হয়ে গেল, সেহেতু আমি এখন কি করতে পারি? এখন আমার হচ্ছে এটা আমার কি ছিল? TD, টেবিল ডেটা। তো আমার এখন শেষ হয়ে যাবে কি? টেবিল ডেটা, টেবিল ডেটা শেষ। আমার এই টেবিল ডেটা যেহেতু ফার্স্টের প্রথমে টেবিলটা শেষ হয়ে গেছে, এখন আমার পরবর্তী যে টেবিলটা আছে, পরবর্তী টেবিলটা আমি রানিং করব। আবার নতুন একটা টেবিলের কি আছে? আমি টেবিলটা স্টার্ট করলাম। আমি তোমাদের এই পাশে দেখাই। এইটার পরে আমার যে শখটা হবে, সেটা সবাই একটু ফলো করো। এটার পরে শখটা হবে টেবিল ডেটা। হ্যাঁ, তো অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি এখানে টেবিল ডেটাটা শেষ করলাম, তারপরে আবার নতুন করে টেবিল ডেটা কেন দিলাম? তো একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমার এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট পাশাপাশি আছে, সেহেতু আমি একটা ডেটা শেষ করে আর একটা ডেটা শুরু করব। নতুন টিআর কিন্তু নিব না, কারণ আমার এখানে টিআর কি, এক টিআরের মধ্যেই দুইটা আছে। তো প্রথম আমি টেবিল এক টিআরের কাজটা শেষ করার পরে পরের যে পার্শ্ববর্তী যে টিআরের যা আছে কাজটা আছে, সেই কাজটা করব। তো আমি সেটা কি, আমার এটা একটা ডেটা, এটা একটা ডেটা, এই ডেটার কাজ শেষ, এখানে শেষ করছি। এখন পরের ডেটার কাজটা শেষ করব। তো নতুন করে টেবিল ডেটা নিলাম। টেবিল ডেটা নেওয়ার পরে এটা কি বলছিলাম আমি? অর্ডার লিস্ট। এখানে আমি কি বলছিলাম? অর্ডার লিস্ট টাইপ। এখন লিখবো আনঅর্ডার ইউএল লিস্ট। হ্যাঁ, ইভেন লিস্ট, ইভেন লিস্ট আমার কি আছে দেখো, একবারে সেম টু সেম এটা মতো লিখবো। এই ইভেন লিস্ট কি আছে? এখানে আছে, এটা কি বলছিলাম আমি? স্কোয়ার, SQUARE, স্কোয়ার। স্কোয়ার দিলে আমার এভাবে খোপ হয়ে যাবে। আমি তো এখানে সার্কেল দেই তাহলে গোল হয়ে যাবে, যদি ড্যাশ দেই তাহলে ফোঁটা হয়ে যাবে। মানে এখানে আমি যা তাকে বলবো, সে সেটাই কমান্ড নিয়ে কাজ করবে। তো এটা এখন আছে। এরপর আমার কি আছে? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে আমি কি করছি? আনঅর্ডার লিস্টে আমি এরপরে আমি আনঅর্ডার লিস্ট করছি, ইনডিস করে দিছি। এখন আমার আছে, এরপরে আমি কি এগুলা এক একটা কি লিস্ট তালিকা না? লিস্ট তালিকা কি? LI, একবারে সেম এটার মতোই। কি লিখবো? LI। তারপর কি আছে? LI আছে মার্কার, MARKE, মার্কার। এরপরে লিস্ট তালিকা শেষ করে দেব। এরপরে 2 নম্বরে কি আছে? লিস্ট তালিকা আছে হচ্ছে ইঙ্ক, ইঙ্ক। আমি কি করব? ইঙ্কটা শেষ করে দেব, লিস্ট তালিকা শেষ করে দেব। এরপরে 3 নম্বরে আছে কি? 3 নম্বর আছে পেন্সিল, পেন্সিল। আমি এই লিস্ট তালিকা শেষ করে দেব। এরপরে কি আছে আমার? এরপরে আমার আছে ডেটা, অর্থাৎ এই টেবিল ডেটা, টেবিল ডেটা শেষ। আমার যখনই দেখবো আমার ওইখানে টেবিল ডেটাটা শেষ, ওইখানে আর কোনো কাজ নাই, এইখানে আমার আর কোনো কাজ নাই, সেখানে আমার কি হচ্ছে, কি শেষ হবে? তারপরে আসো, পিছে আসো, ব্যাগে আসো, ব্যাগে আসো। এই দেখো কি শেষ হবে? টিআর। আমি যে টিআরটা লিখলাম টেবিল ড, সেই টেবিল ডটা কি করব? শেষ করব।
টি আর টেবিল রটা শেষ। এরপর আমার কি শেষ হবে? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এটা শেষ করে দিছি। এটা শেষ করে দেওয়ার পরে আমি যে একটা জিনিস নিয়েছিলাম সেটাকে বলে টেবিল। কি নিয়েছিলাম? টেবিল। এই টেবিলটাকে শেষ করতে হবে অবশ্যই। তাহলে আমি এখানে কি দেব? টেবিল। টেবিলটা শেষ করে দিলাম, টেবিল ট্যাগটা। এরপরে কি ট্যাগ শেষ করব? এরপরে বডি ট্যাগ শেষ করব। এরপরে কি ট্যাগ শেষ করব? এইচটিএমএল। এইচটিএমএল। এইচটিএমএল শেষ করে দিলাম। এইভাবেই আজকের এই এইচটিএমএল প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই এইচটিএমএলটা ঢাকা বোর্ড 2023-এ ছিল। ঢাকা বোর্ড 2023-এ এই এইচটিএমএল প্রোগ্রামটা ছিল। তো আশা করি আজকের এইচটিএমএল ক্লাসটা তোমরা অনেক সুন্দরভাবে দেখেছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। তো এর মধ্যেও যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থাকে বা কোথাও না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে 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 বলবা, পার্সোনাল নাম্বারে বলবা। না হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।